না, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার জন্য আমাদের কিছু বন্ধুরা একটা টিম করেছিল যে একটু ইলেকশন অবজারভেশনের জন্য আমরা যাব। কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখলাম যে দেশের যে পরিস্থিতি, সেখানে আসলে যাওয়া সম্ভব না। কিন্তু আমাদের যারা ইনভাইট করেছেন তারা টিকিট পাঠিয়ে দেওয়ার কারণে শেষে বাধ্য হয়ে তাড়াহুড়া করে খুব অল্প সময়ের জন্য আমাদেরকে যেতে হয়েছে। তো আমরা যখন গিয়ে পৌঁছালাম নিউ ইয়র্ক জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তখন সেদিন কিন্তু নির্বাচনের চূড়ান্ত দিন চলছে, ভোট গ্রহণ চলছে এবং রাত পর্যন্ত ভোট গ্রহণ হয়েছিল। তো প্রথম যেটা আমি আগেও জানতাম যে আমেরিকান ইলেকশনটা আসলে আমরা যেরকম ইলেকশন যেটা ভাবি যে রমরমা ভাব, জমজমাট ভাব, সেরকম না। মনেই হয় নাই যে আজকে একটা ইলেকশন ডে। বাট লোকজন যাচ্ছে আসতেছে, পোল সেন্টারে গিয়ে ভোট টোট দিচ্ছে। আমরা একটা দুইটা পোল সেন্টারে গিয়ে সেখানে খুব বেশি মানুষ দেখলাম না। সেখানে খুব বেশি মানে হই হুল্লোড় বা আগ্রহ সেরকম না। অনেকেই অ্যাডভান্স ভোট দিয়েছে, প্রায় তাদের 1/3 ভোটার কিন্তু অ্যাডভান্স ভোটে দিয়ে দিয়েছে। তো বাইরে থেকে যেটা আমাদের ধারণা ছিল যে আমরা বিভিন্ন জরিপের ফল যেটা দেখতে পাচ্ছিলাম যে কামালা হ্যারিস ভালো করবে বা ইত্যাদি, কিন্তু সেখানে যাওয়ার পর আমি দেখলাম যে না, সেখানে গিয়েই আঁচটা পেলাম যে আসলে ট্রাম্পের অবস্থাটা আসলে অনেক ভালো এবং শক্তিশালী। ইয়াংদের কয়েকজনের সাথে আমি কথা বললাম, দেখলাম তারা ট্রাম্পের ব্যাপারে তাদের মতামতটা বেশি। আমাদের বাংলাদেশি যারা ছিল তাদের মধ্যে দুইটা ভাগ দেখলাম। একটা ভাগ তারা মানে হেজিটেট করেছে, তারা আসলে কামালাকেই ভোট দিয়েছে। আর একটা ভাগ আমরা দেখলাম তারা কামালাকে না দিয়ে তারা গ্রিন পার্টি নামে একটা পার্টি আছে, তাদেরকে ভোট দিয়েছে। এখানে প্রধান যে কাজটা মানে বিবেচনার বিষয় ছিল যে ডেমোক্রেটদেরকে ভোট না দেওয়ার পেছনে একটা যুক্তি ছিল যে ছাত্রদের একটা মহা আন্দোলন হয়েছে সেখানে, বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুতে, প্যালেস্টাইনের হত্যাযজ্ঞ, প্যালেস্টাইনে আমেরিকানদের ভূমিকা, এটার বিপক্ষে একটা বিরাট জনমত ছিল। পাশাপাশি যুদ্ধের বিরুদ্ধেও একটা আমি দেখলাম যে তাদের মধ্যে একটা বিরাট মতামত কাজ করেছে, যে যুদ্ধের ব্যাপারে তাদের একটা সমর্থন নাই কারো। তারা চায় না যে আমেরিকানরা যুদ্ধ বিগ্রহের মধ্যে সারাক্ষণ তারা জড়িয়ে থাকুক আর কি। সেকেন্ড আরেকটা বিষয় যেটা আমি বুঝলাম যে সেখানকার ইকোনমিক ইস্যুটা তো ভাইটাল ছিল, যে ট্রাম্পের এমন কিছু পলিসি ছিল যেটার কারণে তারা মনে করেছে যে, এবং সেটা আমি থাকতে থাকতে দেখলাম, মানে আমি 6 বা 7 তারিখে যখন ইলেকশন রেজাল্ট হয়ে গেল, তো 5 তারিখ রাতেই 6 বা 7 তারিখের দিকে আমি দেখলাম যে সেখানে শেয়ার মার্কেট সহ বিভিন্ন বিষয়ে আপ করেছে। অর্থাৎ তারা মনে করছে যে ট্রাম্প যেহেতু ব্যবসায়ী এবং তার যেহেতু মানে ফিনান্সিয়াল ইস্যুগুলো, ইকোনমিক ইস্যুগুলোতে সে খুব কনসার্ন, সো সেখানে তাড়াতাড়ি শেয়ার মার্কেটটা আপ করেছে। এবং অনেকে মনে করছে যে মানে ট্রাম্প তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, যেটা আমেরিকান ইকোনমির অবস্থা একটু খারাপ, দ্রব্যমূল্য বেশি, এই জিনিসগুলো নিয়ে তাদের মধ্যে যথেষ্ট ইয়ে ছিল। আর একটা জিনিস যেটা যে অভিবাসীদের ব্যাপারে ট্রাম্প একটু নেগেটিভ, যে অভিবাসীদের অধিকার সুবিধাগুলো কাটেল করার পক্ষে সে। ডেমোক্রেটরা সবসময় অভিবাসীদের পক্ষে। মানে আমরা তো জানি যে আমেরিকানদের মধ্যে আমেরিকান জাতিকেই বা রাষ্ট্রকেই বলা হয় একটা অভিবাসী রাষ্ট্র হিসাবে। মানে এখানে মাইগ্রেট পিপলদের একটা বিরাট জনসংখ্যা আছে, কিন্তু মাইগ্রেটদের ব্যাপারে একটু বদনামিও আছে যে তারা ডিসিপ্লিন মানে না, তারা তাদের যে রুলস রেগুলেশন, তাদের যে ম্যানার, এগুলো তারা প্রপারলি মানতে চায় না, এই ধরনের একটা বিষয় আছে। তো সত্যিকার অর্থে সেখানে কিন্তু একটা বিরাট পোলারাইজেশন হয়েছে, এবং যে পোলারাইজেশনটা হয়েছে সেটা হচ্ছে যে ইকোনমি ইস্যুটা ভাইটাল ছিল, যুদ্ধ বন্ধের ইস্যুটা ভাইটাল ছিল। একটা কথা অনেকে বলেন যে আমেরিকানরা কোনো ফিমেলকে বা কোনো উইমেনকে তারা লিডার হিসেবে দেখতে চায় না। এটাও মনে হয় কোথাও কোথাও কাজ করতে পারে। আমি খুব মজার এক্সপেরিয়েন্স হচ্ছে, আমি যখনই ইমিগ্রেশন ক্রস করছিলাম, তো ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন আসছো, তোমার ভিজিটের কারণ কী। তো আমি বললাম যে এমনি আসছি আমরা ভিজিট করতে, অল্প শর্ট ট্যুর আমাদের, আর হলো তোমাদের ইলেকশনটা আমরা একটু দেখব। তো
ওইটা শোনার পর সে একটু ইন্টারেস্ট ফিল করলো যে ইলেকশন দেখবা, তাহলে তোমার প্রফেশন কি? আমি বললাম যে আমি এমনি ছোটোখাটো বিজনেস করি, বাট আমার মেইন ফোকাস হচ্ছে আমি একটা পলিটিক্যাল পার্টি করি, পলিটিক্যাল পার্টির আমি মেম্বার সেক্রেটারি। তো এটাতে সে আরও বেশি ইন্টারেস্টেড হইলো। হওয়ার পরে বললো যে তুমি আমাদের ইলেকশন দেখতে চলে আসছো, তো আমাদের দেশ সম্পর্কে তার খুব বেশি ভালো ধারণা নাই। তো সে আমাকে বললো যে তোমাদের দেশে কী ধরনের সিস্টেম বা কারা ক্ষমতায় আছে। তো আমি বললাম যে তুমি হয়তো জানো না, আমাদের দেশে একটা বিরাট মুভমেন্ট হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানে আমাদের যে অটোক্রেটিক রুলার ছিল সে অলরেডি মানে পালাই গেছে। তো এটা শুনে সে আরও বেশি ইন্টারেস্টেড হইল। তো পরে আমি বললাম যে আমাদের দেশে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং ইন্টারিম গভর্নমেন্টের কিছু প্রায়োরিটি আছে ইত্যাদি ইত্যাদি। পরে সে আমাকে বললো যে আমাদের দেশে কে উইন করবে বলে তোমার ধারণা? আমি বললাম যে এটা তো আমি তোমার কাছ থেকে শুনবো, তুমি এখানে ভোটার, তুমি এখানকার লোক। সে বললো যে না, তুমি যেহেতু আমাদের পলিটিক্স ফলো করো, তোমার কাছ থেকে জানতে চাই। তখন আমি বললাম যে আমি তো মানে উইশ করি যে কমলা উইন করুক। সাথে সাথে সে আমাকে জিজ্ঞেস করলো কেন কমলাকে কেন তুমি সাপোর্ট করো, বা কমলার ব্যাপারে তোমার এত উইশ কেন? আমি তাৎক্ষণিকভাবে কি বলবো, আমি বললাম যে না, কমলা ডেমোক্রেটদের যেহেতু তাদের এক ধরনের কমিটমেন্ট আছে, তারা অভিবাসীদের পক্ষে, আর আমরা একটু মনে প্রাণে ডেমোক্রেট। রিপাবলিকানদের ব্যাপারটা তো একটু ভিন্ন, যে তারা ডেমোক্রেসি ইস্যুতে তারা একটু রেশিয়াল ইত্যাদি ইত্যাদি কথাগুলো বললাম। আর তারপরে আমি বললাম যে তোমাদের ব্যাপারে একটা বদনামি আছে যে তোমরা উইমেনদেরকে তোমরা করতে চাও না। তো কমলা যদি জিতে, আমি মনে করি যে এটা তোমাদের জন্য একটা অপবাদ গুজবে। বললাম তো নিজের দেশের ব্যাপারেই তাদের এত বেশি আগ্রহ নাই, বাংলাদেশের ব্যাপারে তো তাদের খুব বেশি আগ্রহ থাকার কথাও না। এটা হয়তো যারা খুব পলিটিক্যালি মানে খুব বেশি কনসাস তাদের মধ্যে হয়তো সেটা নিয়ে কথা আছে, কিন্তু জেনারেলি আমার কাছে মনে হয় না যে তারা বাংলাদেশ নিয়ে এত বদার আর কি। ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের গণমাধ্যম বা পাশের দেশের গণমাধ্যম এমনভাবে নিউজ প্রকাশিত হলো, সম্প্রচার হলো যে পারছে না যে ইউনূস সরকারকে ধাক্কা দিয়ে বের করে যে শেখ হাসিনাকে বসিয়ে দেয়, এমন একটা পরিস্থিতি হয়েছে। হয়তো আপনারা লক্ষ্য করেছেন। মানে এটা কেন হলো? ট্রাম্প কি আসলে সবকিছু পাল্টে দিবে নাকি? আসলে আমি তো বললাম যে আমেরিকান ইলেকশনের ফলাফল নিয়ে আমাদের দেশে যেরকম উত্তেজনা, সেখানে তো ওই দেশেই আমি তেমন কোনো উত্তেজনা বা এরকম সাজরব আমি কিছু দেখলাম না। তো ট্রাম্প হলে শেখ হাসিনা ফিরে আসবে, ইউনূস সরকার পড়ে যাবে, এই ধরনের বিষয়গুলো আসলে যারা চিন্তা করেন তারা একেবারে বাস্তবতা বিবর্জিত চিন্তা করেন। কারণ একটা রাষ্ট্র, তার একটা স্টেট পলিসি আছে, তার একটা ফরেন পলিসি আছে। এটা সত্য যে প্রফেসর ইউনূসের সাথে ডেমোক্রেটদের সম্পর্কটা খুব ভালো। উনি ক্লিন্টনের সাথে সম্পর্ক ভালো, ওবামার সাথে তার ভালো সম্পর্ক আছে, কিন্তু স্টেট টু স্টেট বলে তো একটা কথা আছে। আমি আমেরিকা থাকতে থাকতে শুনলাম যে শেখ হাসিনার একটা ফোন কল যেটা রিলিজ হয়েছে যে ট্রাম্পের কাছে তোমরা ছবি দিয়ে করো, ছবি দিয়ে মিছিল করো, ছবি পাঠাবো ইত্যাদি ইত্যাদি। তো এগুলোও আমেরিকানদের কাছে পৌঁছেছে এবং তারা এগুলো নিয়ে খুব হাসাহাসি করেছে। এবং এটা আমাদের বাংলাদেশের মানুষের যে মাইন্ড সেট আপ, তাদের যে রাজনৈতিক মানে দূরদর্শিতার অভাব বা পরিপক্কতা, এটা নিয়েও বেশ ফান তারা করেছে।